আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। প্রতিদিন দেখি খুন, প্রতিদিন দেখি ধর্ষণ, প্রতিদিন দেখি ছিনতাই, প্রতিদিন দেখি চাঁদাবাজি। প্রতিদিন আমরা কিভাবে রাস্তায় চলবো সাধারণ মানুষ? এক রিকশাওয়ালা আজকে বলতেছে যে 200 টাকা পকেটে নিয়ে রাস্তায় বের হইতে ভয় পাই, কারণ কোনো জায়গায় দাঁড়াইয়া যদি একটি ছুরি ধরে তাহলে 200 টাকা যদি নিয়ে যায় তাহলে আমি কীভাবে বাজার করব। দেখেন তো কত বড় সমস্যা সম্মুখীন আমরা সাধারণ মানুষ। আমরা যারা পথচারী, আমরা যারা পথে হাঁটাচলা করি, আমরা কতটা নিরাপত্তা হলে এখন বর্তমানে? এই নিরাপত্তা শুধু আইন শৃঙ্খলা বাহিনী একা যদি দেখে সম্ভব না, কারণ আইন শৃঙ্খলা বাহিনীর একটা সীমিত আছে। এই 18 কোটি মানুষের ভিতরে 1 কোটি আইন শৃঙ্খলা বাহিনী কি যদি থাকেও তাও সামলানো কষ্ট। তাহলে কি করতে হবে? আমরা যারা পথে আছি, রাস্তায় আছি, ঘরে আছি, আমাদের সোচ্চার গড়ে তুলতে হবে, আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। কাদের বিরুদ্ধে? এই যে যাদের কথা বললাম তাদের বিরুদ্ধে। তাহলেই দেশ শান্তি হবে। সাধারণ আপনি শান্তিতে ঘুরতে পারবেন, আমি শান্তিতে বেরোতে পারবো, আমার সাধারণ একটি রিক্সাওয়ালা ভাই সেও শান্তিতে রিক্সা চালিয়ে সেই টাকাটা যাতে ছিনতাইকারী বা কোনো চাঁদাবাজে না নিতে পারে, কোনো সন্ত্রাসী তাকে ধরে আটকায় না নিতে পারে, সেদিকেও আমাদের পথচারী যারা আছি আমাদের লক্ষ্য দিতে হবে। এই জন্য বলি, আমাদের নিজেদের মানুষ যারা আমরা আছি, আমরা শুধু ওই মোবাইলে ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে পার্সু করলে হবে না, পুলিশদের দেখাইলে হবে না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে দেখাইলে হবে না, আমাদের নিজেদেরও ভূমিকা নিতে হবে। সেই ভূমিকা নিয়ে এগুলো প্রতিরোধ করার জন্য সব শ্রেণীর পেশার মানুষদেরকে এগিয়ে আসতে হবে। না হলে এইভাবে প্রতিদিন খুন খারাপি, ধর্ষণ, চাঁদাবাজি, ছিনতাইকারী হতেই থাকবে। আর তার পাশাপাশি আমি সেদিন দেখলাম যে পুলিশে ধরে, জামিন হয়ে বেরিয়ে আইসা আবার সেই কাজের সাথে লিপ্ত হয়ে যায়। তাহলে যারা বিচারক আছেন তাদেরও লক্ষ্য দিতে হবে যে তাদের একটা নির্ধারিত সময় যাতে সাজা হয় দ্রুত সময়ের ভিতরে। সেই ব্যবস্থা না করলে দেখা গেল যে 3 মাসের জায়গায় 30 দিনে বেড়ে আবারও তারা সেই কাজগুলো নিয়ে ব্যস্ত থাকবে এবং সেই অন্যায় কাজগুলো করবে। এই জন্য যারা স্যারেরা যারা আছেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্যার, বিচারপতি স্যার, তারা যদি লক্ষ্য দেন